জিনিসটা আমার একেবারেই কম, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারকে দেখার পর আমার ধৈর্যের এখন অনেকটা বেড়ে গিয়েছে। কারণ একটা মানুষ কতটা ধৈর্য ধরে থাকতে পারে, সত্যি আমি তাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। একদিনেই মনে হয় মানে বাংলাদেশের পাবলিকরা এমন একটা অবস্থা, শাহবাগে এমন কোনো দিন নাই যে হচ্ছে এক এক দিন এক একজনের এক এক রকম আবদার নিয়ে হাজির। বেচারার তো একটা জীবন, মানে মামার বাড়ির আবদার পেয়ে গেছে, যে যার মতো গিয়ে হাজির হচ্ছে। কি চাই কি করবে না করবে, একদম অবস্থা খারাপ। বেচারার ধৈর্য দেখে আমি একদম ধৈর্য না ধরে আসলে আর পারলাম না। তো আর কি, এখন ধৈর্য ধরে ধরে এখন পুডিং খাচ্ছি। শুভরাত্রি সবাইকে। পুডিংটা একটু ফ্যাটানো কম হয়েছে, তো খেতে মাশাআল্লাহ অনেক মজারই হয়েছে। আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, সেই জন্য বানিয়েছি। তো একটা বানাতে বেশি হয়ে গেছে, আল্লাহর বরকত দিয়েছে মনে হয়, 2টা বানিয়েছি। এখানে একটু ডিম এক্সট্রা করে দেওয়াতে ফুটে গিয়েছে। দেখি আরেকটার কি অবস্থা। তো এটার অবস্থা দেখি, এটার অবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট। এটা আসলে ডিমটা হাতে ফেটে নিয়েছিলাম, এই কারণে আর কি এই অবস্থা হয়েছিল। তো এই ছিল আমার ভিডিওটা আর কি। ধৈর্যের পরীক্ষা আপনাদেরও দেওয়া উচিত। দেশটা আমাদের, সবারই ধৈর্য নিতে হবে, ধৈর্য ধরে সবটা এগোতে হবে। দেশটা আমার আপনার সবার আর কি। আর যদি ফকিরদের শাহবাগে কোনোদিন কোনো আন্দোলন হয় তাহলে আমাকে ডাক দিয়েন, সেদিন আমিও যাব, কারণ আমার টাকার অভাব বড়ই। তা আমি এখন পুডিং খেয়েটে ঘুমিয়ে পড়ি আর কি। আল্লাহ হাফেজ সবাইকে। পুডিংয়ের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, পারফেক্ট রেসিপি কিভাবে বানাতে হয়, একেবারেই পারফেক্ট হয়েছে, সফট এবং খেতে খুবই মজার হয়েছে। এটা আমার মেয়ে বলছে। আমার হাতে পুডিংটা সবসময় মজার হয়, দেখতেই পাচ্ছেন কতটা সফট। পুডিংটা আসলে সফট।